এখানে ভূমি থেকে, এটা আসলে কি একটা ভূমি, এই ভূমি থেকে আমি এইচ উচ্চতায় এম ভরের একটা বস্তু রেখেছি এখানে। এখন এই এম ভরের বস্তুটাকে যদি আমি এ বিন্দু থেকে পড়ন্ত অবস্থায় যদি মানে মুক্তভাবে যদি উপর থেকে ছেড়ে দিই, তাহলে শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী এটা এ বিন্দু হোক, বি বিন্দু হোক, সি বিন্দু হোক, অথবা এর মাঝে যে কোনো একটা জায়গায় তাদের মোট শক্তির পরিমাণটা কি থাকবে, অপরিবর্তিত অবস্থায় থাকবে, অর্থাৎ যান্ত্রিক শক্তিটা সমান থাকবে। তো যান্ত্রিক শক্তি বলতে আসলে কি বুঝি আমরা এখানে, বিভব শক্তি এবং গতি শক্তির যোগফলটাই আসলে যান্ত্রিক শক্তি। তার মানে এ, বি এবং সি, যেহেতু আমরা এখানে তিনটা বিন্দু নিয়ে আলোচনা করেছি, সো এ বি সি বিন্দুতে আমি দেখাইতে হবে এদের মধ্যে মোট যান্ত্রিক শক্তির পরিমাণটা কি থাকবে, অপরিবর্তিত অবস্থায় থাকবে। তবে এই অঙ্ক করতে গেলে তোমার মূল একটা পয়েন্ট মনে রাখতে হবে, আমি যখন বিভব শক্তি নির্ণয় করব, বিভব শক্তির ক্ষেত্রে দূরত্বটা কাউন্ট হবে, উচ্চতা কাউন্ট হবে নিচ থেকে। একটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে সর্বদাই, যে বিভব শক্তি যখন নির্ণয় করব তখন দূরত্ব বা উচ্চতা কাউন্ট করব হচ্ছে ভূমি থেকে, এবং যখন গতিশক্তি নির্ণয় করব, গতিশক্তি নির্ণয় করার ক্ষেত্রে উচ্চতা কাউন্ট করব হচ্ছে উপর থেকে। এটা একদম খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এবার দেখো, আমি এ থেকে সি পর্যন্ত যে উচ্চতা ছিল সেই উচ্চতাকে ধরেছি কি এইচ। এখন বস্তুটা যদি এ থেকে বি তে আসে, বি পর্যন্ত মানে দূরত্বকে ধরেছি আমি এইচ ওয়ান দ্বারা, এবং বি থেকে সি পর্যন্ত যে উচ্চতাটা আছে বা দূরত্ব আছে, এই অতিক্রান্ত দূরত্ব ধরেছি আমি এইচ টু। তার মানে এইচ সমান সমান আসলে কি হবে, এইচ সমান সমান হবে এইচ ওয়ান প্লাস এইচ টু। এখন আমাকে দেখাইতে হবে এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি সমান থাকে কিনা। ওকে, তাহলে এ বিন্দুর ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুতে দুইটা করে আহ, শক্তি থাকবে, একটা গতিশক্তি আর একটা হলো বিভব শক্তি। তাহলে এ বস্তুর ক্ষেত্রে গতিশক্তি, এ বিন্দুতে সরি এ বিন্দুতে বস্তুর যদি গতি শক্তি, এ বিন্দুতে বস্তুর গতি শক্তি, সো গতি শক্তিকে আমরা নর্মালি প্রকাশ করে থাকি হচ্ছে ই কে দ্বারা। কাইনেটিক এনার্জি তোমাদের বইয়ের মধ্যে আলোচনা করা আছে টি দ্বারা। সো এটা কিন্তু টি প্রকাশ করে, যেহেতু এ বিন্দুতে গতি শক্তি, সো এটাকে বললাম কি টি এ। এটা সমান সমান কি জানি আমরা, হাফ এম ভি স্কয়ার। এখন খেয়াল করে দেখো যে সর্বোচ্চ যে বিন্দুটা আছে, সর্বোচ্চ উচ্চতায় কিন্তু বেগের মানটা সর্বদাই কি থাকে বলতো, শূন্য থাকে। একটা বস্তু ভূমি থেকে যখন উপর দিকে নিক্ষেপ করবো বা উপরে যখন আছে, শুরুতেই যে বস্তুটা এখানে বসে আছে এই জায়গায় কিন্তু তার বেগের মানটা শূন্য, ভির মান জিরো। তাহলে এই জায়গাতে আমার কি ভি সমান সমান কি জিরো। তাহলে শুরুতে যে বেগটা থাকে সেই বেগটা এখানে যদিও আদি বেগ, কিন্তু আমি ভি দিয়ে প্রকাশ করলাম সূত্রের সুবিধার্থে। তাহলে এই ক্ষেত্রে আমার ভির মানটা কিন্তু শূন্য হবে। তাহলে মান বসালে কি হবে, হাফ ইন্টু এম ইন্টু ভির মান হলো আমার জিরো, যার কারণে এই পুরো ফলাফলটা কি আসলো আমার জিরো। তাহলে এ বিন্দুতে গতিশক্তি পেয়ে গেছি। এবার দেখি তো এ বিন্দুতে বিভব শক্তি বের করতে পারি কিনা। এ বিন্দুতে বিভব শক্তি, বিভব শক্তি, সো বিভব শক্তিকে আমরা প্রকাশ করি হচ্ছে ভি দ্বারা। যেহেতু এ বিন্দুতে বিভব শক্তি, সুতরাং কি লিখবো, ভি এ। ভি এ সমান সমান আমরা জানি কি এম জি এইচ। সো এখানে উচ্চতাটা আসলে কোনটা কাউন্ট হবে, আমরা কিন্তু আগেই বলছিলাম যে যখন আমি বিভব শক্তি বের করবো তখন উচ্চতা কাউন্ট হবে ভূমি থেকে। তাহলে ভূমি থেকে বস্তুটা এ অবস্থানে আছে, তাহলে ভূমি থেকে সি বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত দূরত্বটা, সেই দূরত্বটা হলো কি আমার এইচ। সো এখানে পুরো এইচটাই কাউন্ট হবে। এবার দেখো যে এ বিন্দুতে মোট শক্তি তাহলে কত, তাহলে